চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা। আজ আমি বানাবো উচ্ছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, প্রিয় প্রিয়ম চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে বলে যাবে। সকল বন্ধুকে অনুরোধ করবো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর এই রেসিপিটি বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে। উচ্ছে কিন্তু এমনিতে খাওয়া খুবই ভালো, আর এটি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর এটি কিন্তু বন্ধুরা গরমকালে খেতেও কিন্তু দুর্দান্ত, খুবই উপকারী। আর এই রেসিপিটি বানানো খুবই সহজ, একদম কম সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি বানাবার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি এখানে অল্প একটু লবণ দিয়ে আমি উচ্ছেগুলো দিয়ে একটু হালকা 2 মিনিটের মতো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর ওই কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি এখানে আধা চা চামচের একদম অল্প একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব। একদম বেশিও ভাজবো না, আর হালকা মিডিয়াম এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি আমি সবগুলো নামিয়ে একটা সাইডে রেখে দেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আর দেখো ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আধা চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেবে। একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করেছি। তারপর আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো। আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও আবার হালকা করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আর এখানে আমি একটা পেস্ট দেব। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু আদা, আর দিয়েছি একটু রসুন দিয়ে পেস্টটা তৈরি করে এর সাথে দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো। তারপর এখানে দেখো দিয়ে দিচ্ছি আধা চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটা টেস্টি মশলা আমি ইউজ করেছি, যেটা খেতে খুবই দুর্দান্ত হয়। এই মশলাটি বাজারে পাওয়া যায়, টেস্টি মশলা। এটা কিন্তু যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। আর এটাকে আমি দিয়ে দিচ্ছিলাম আধা চা চামচ। তারপরে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 2 চা চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এই টক দইটা দেওয়ার সময় কিন্তু আমি একদম গ্যাসটা অফ করে দিয়েছিলাম বন্ধুরা। তারপর দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার গ্যাসটা অন করে দিয়েছি। তারপর আমি একদম শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এটি খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে। আর দেখো আমি এতে দিয়ে দিচ্ছি 2টো আলু সিদ্ধ করে আমি আগেই রেখেছিলাম। আর সিদ্ধ করে আলুটাকে হাত দিয়ে একটু ভেঙে আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। আর খুব সুন্দর করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি এখানে কুসুম গরম জলটা ব্যবহার করেছি। চেষ্টা করবে এখানে গরম জলটা ব্যবহার করতে। যে কোনো রান্নাতে বন্ধুরা গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নাটা দুর্দান্ত হয় খেতে। আর দেখো খুব ভালোভাবে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফিরে 4 থেকে 5 মিনিট পর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। আর এটি খেতে বন্ধুরা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমার পুরোপুরি প্রায় হয়ে গেছে।
আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালারও চলে এসেছে। আমার রান্নাটা কিন্তু একদম পুরোপুরি শেষ। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা ফুল দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।